একদিন যমরাজ এবং চিত্রগুপ্ত একসঙ্গে জীবিতকালে মানুষের কাজের হিসেব নিকেশ করছিলেন। এমন সময় একজন পুণ্যবান ব্যক্তি তাদের কাছে উপস্থিত হন। পৃথিবীতে তিনি বহু ভালো কাজ করেছিলেন এবং মৃত্যুর আগে একটি গরু দান করেছিলেন। চিত্রগুপ্ত বললেন, হ্যাঁ প্রভু, এই ব্যক্তি জীবনে বহু পুণ্য অর্জন করেছেন এবং একটি গরু দান করেছেন। আমার মতে তাকে স্বর্গে স্থান দেওয়া উচিত। যমরাজ বললেন, চিত্রগুপ্ত, গরুদান পুণ্যের কাজ, তবে এটি তার নিজের গরু ছিল না। তিনি অন্যের গরু দান করেছেন, যা পাপের কাজ। এ কারণে তাকে শাস্তি পেতে হবে। চিত্রগুপ্ত জিজ্ঞাসা করলেন, হে প্রভু, গরুদান মহৎ কাজ, তা যদি নিজের হোক বা অন্যের, এতে তো কল্যাণই হয়, তাহলে এটি পাপ হলো কিভাবে? যমরাজ বললেন, দান করা অবশ্যই মহাপুণ্যের কাজ, তবে অন্যের সম্পদ ব্যবহার করে দান করা গুরুতর অপরাধ। এর পেছনে একটি গল্প রয়েছে, সেই গল্প শোনো, তুমি সবকিছু বুঝতে পারবে। যমরাজ গল্পটি বলতে শুরু করলেন। একবার চারজন যুবরাজ এক বাগানে ঘুরতে গিয়েছিল। খেলাধুলায় ব্যস্ত হয়ে তারা সময়ের জ্ঞান হারায় এবং তৃষ্ণার্ত হয়ে পড়ে। জল খোঁজার সময় তারা একটি কুয়ো খুঁজে পায়। কুয়োর ভেতরে জল না থাকলেও তারা একটি বিশাল আকৃতির ব্যাঙ দেখতে পায়, যা সেখানে আটকে ছিল। ব্যাঙটি কুয়ো থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারছিল না। যুবরাজদের করুণা হলো। তারা চামড়া ও দড়ি ব্যবহার করে ব্যাঙটিকে উদ্ধার করার চেষ্টা করলো, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, হে ভগবান, আমাদের সাহায্য করুন। ঈশ্বর তাদের প্রার্থনা শুনে কুয়োর কাছে এলেন এবং ব্যাঙটিকে নিজের হাতে তুলে নিলেন। তখন ব্যাঙটি তার দৈত্যাকার রূপ ত্যাগ করে এক স্বর্গীয় দেবতার রূপ ধারণ করল। দেবতা ঈশ্বরকে প্রণাম করে বললেন, হে ভগবান, আপনার কৃপায় আমার পাপের শাস্তি থেকে মুক্তি পেয়েছি। আমার পূর্বজন্মের কথা আমি আপনাকে জানাতে চাই। দেবতা তার গল্প বলা শুরু করলেন। পূর্বজন্মে আমি একজন মহৎ রাজা ছিলাম। আমার নাম ছিল মৃগ। আমি বহু ভালো কাজ করেছিলাম। অসংখ্য গরু, জমি, ধনসম্পদ এবং জলাশয় দান করেছিলাম। গরিব ও দুঃখীদের সাহায্য করেছি। তবে একদিন ভুলবশত আমি অন্যের একটি গরু দান করি। ঘটনাটা ছিল এমন যে এক ব্রাহ্মণের গরু আমার গরুর মধ্যে মিশে যায়। আমি তা না জেনেই সেই গরুটি অন্য এক ব্রাহ্মণকে দান করি। পরবর্তীতে আসল মালিক গরুটিকে চিনতে পেরে আমার কাছে এ বিষয়ে অভিযোগ করেন। আমি তার গরুটি ফেরত দিতে চাই, কিন্তু যাকে দান করেছি তিনি সেটি ফেরত দিতে অস্বীকৃতি জানান। শেষে অনেক সমঝোতার পর গরুটি ফেরত নেওয়া হয়, তবে এর মাধ্যমে আমি দান ফিরিয়ে নেওয়ার পাপে লিপ্ত হই। দেবতা বললেন, আমার পাপের ফলে যমরাজ আমাকে বলেছিলেন, তোমাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে। তুমি পৃথিবীতে একটা বিশাল আকৃতির ব্যাঙের রূপ ধারণ করবে এবং কষ্ট পাবে। তবে যখন তুমি তোমার শাস্তি পূর্ণ করবে, তখন কোনো মহাপুণ্য আত্মা তোমাকে মুক্তি দেবে। হে ভগবান, আজ আপনার দয়ায় আমি শাস্তি থেকে মুক্তি পেয়েছি। আপনি আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি সর্বদা আপনার সেবায় লিপ্ত থাকতে পারি। ভগবান তখন যুবরাজদের দিকে ফিরে বললেন, হে যুবরাজগণ, কখনোই অন্যের সম্পত্তি নিজের মনে করে ব্যবহার করো না। দান করা মহৎ কাজ, তবে তার নিজের সাধ্যের মধ্যে থাকা উচিত। অন্যের সম্পত্তি গ্রহণ বা আত্মসাৎ করলে তার ফল ভোগ করতেই হবে। পাপ কখনো অমর্যাদিত হয় না, এটি সময় মতো প্রতিফলিত হয়। সৎপথে থাকো এবং পাপ থেকে দূরে থাকো। অন্যের সম্পদ রক্ষা করো এবং সত্যের পথে চলো। যুবরাজরা ভগবানের কথা শুনে শপথ করল তারা কখনোই অন্যের সম্পত্তি গ্রহণ করবে না এবং সর্বদা সত্য ও সৎ পথে চলবে। গল্পটি শেষ করে যমরাজ চিত্রগুপ্তকে বললেন, এই গল্প থেকে শিক্ষা নেওয়া উচিত যে নিজের কাজের ফল ভোগ করতেই হবে। পাপ যত ছোটই হোক না কেন, তার পরিণতি এড়ানো যায় না। তবে সত্য ও সৎ পথে চললে পাপ থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এখানে যমরাজ যুবকটির কথা শোনানোর মাধ্যমে শিক্ষা দেন যে মানুষ কখনোই অন্যের সম্পত্তি গ্রহণ করতে পারে না, তা ন্যায্য বা অন্যায্য। ধর্ম এবং দানের গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন যে যদি কেউ অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, তবে তার পাপ
পরিণতি ভোগ করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই গল্পের মাধ্যমে শিক্ষা ছিল যে মানুষের দান সবসময় নিজের সীমার মধ্যে থাকা উচিত এবং অপরের অধিকার কখনো লঙ্ঘন করা উচিত নয়। এই শিক্ষা নিয়ে সবার উচিত নিজের কর্মফল ধারণ করা এবং সর্বদা সতর্ক থাকা। এবার আপনারা কি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন।